personal finance a deep dive করার আগে let's learn the very basic terms first and then we can work our way up. So 5টা basic personal finance term এই ভিডিওতে। Number 1, asset. Asset কি জিনিস? Asset হচ্ছে গিয়ে এমন একটা রিসোর্স যেটার একটা ভ্যালু আছে। এখন asset tangible হতে পারে, intangible হতে পারে। And tangible জিনিসটা কি? যেটা আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন, ফিল করতে পারেন। যেমন প্রপার্টি, স্পেসিফিকলি ইনভেস্টমেন্ট প্রপার্টি। কারণ ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে আপনি রেন্ট পাচ্ছেন, যেটা tangible asset. মাসে মাসে আপনার রেন্ট আসতেছে, that's an income. So ওই অ্যাসেটটা tangible asset. Next, intangible asset, যেটা আপনি ধরতে বা ছুঁতে পারেন না, but it's an asset. কারণ let's say for example share. Share is an asset কারণ with time ওটার ক্যাপিটাল গেইন হচ্ছে, তো ওইটা আপনি যখন সেল করবেন তখন ওইটার লাভটা আপনি পাবেন, ওইটা একটা ইনকাম। So that's an intangible asset. এখন গাড়ি হতে পারে আপনার একটা অ্যাসেট, বাট দ্যাটস আ ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। কারণ ডেপ্রিসিয়েট মানে এখানে এটার উইথ টাইম এটার ভ্যালু কমতে থাকবে। আপনি একটা 10,000 টাকার গাড়ি কিনলেন এক বছরে, ওটার দাম কমে হয়তো 8,000 হয়ে গেল। সো উইথ টাইম ভ্যালু ডেপ্রিসিয়েটস। সো এটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, কিন্তু এটা বেচলে আপনি টাকা পাবেন। বাট এগেন ওই গাড়িটা যদি ইউজ করে আপনি ধরেন উবার চালাচ্ছেন বা some sort of rental income আসতেছে, that can be considered as an asset as well. Number 2, budget. Budget শব্দটা আমরা প্রত্যেক দিনই শুনে থাকি, প্রত্যেক মাসেই শুনে থাকি। It's a very common word, but ওইটার বেসিক মিনিংটা কি? বেসিক মিনিং হচ্ছে কি একটা প্ল্যান। আমার যেই টাকাটা আসতেছে ওইটা আমি আমার ফাইন্যান্সিয়াল কি অব্লিগেশন আছে, আমি আমার টাকাটা কিভাবে প্ল্যান করতেছি ওই অব্লিগেশনগুলো মিট করার জন্য, এইটাই বাজেট। ধরেন আমি 10,000 টাকা বেতন পাচ্ছি, আমার 2,000 টাকা ভাড়া, আমার 500 টাকার মতন লাগতে পারে মাসিক খাওয়া দাওয়ার পিছনে, বিলস দিতে হবে 700 টাকা। তো একটা এস্টিমেট করা যে আমার এই মাসে এত টাকা খরচ হবে, ওই হিসাব মতন আমি একটা টেন্টেটিভ একটা প্ল্যান করব। ওই প্ল্যানটাকেই বলে বাজেট। Number 3, ক্রেডিট। ক্রেডিট কি জিনিস? সিম্পল ভাষায় এটা একটা লোন। কার লোন হতে পারে, হাউস লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, এগুলো সব ক্রেডিট। একটা ব্যাংক অথবা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনাকে লোন দিচ্ছে অথবা আপনাকে লাইন অফ ক্রেডিট দিচ্ছে বেসড অন ইয়োর ক্রেডিবিলিটি। অ্যান্ড ক্রেডিবিলিটি কোথা থেকে আসতেছে? আপনার ধরেন একটা জব আছে which pays you around 10,000 টাকা or $10,000 or whatever. Based on that credibility that you can pay the loan back on time, ব্যাংক আপনাকে ওই ক্রেডিটটা দিতে পারে। এইটাই সিম্পল ভাষায় ক্রেডিট। Number 4, ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোরটা কি? এইটা এক ধরনের রিপোর্ট কার্ডের মতন কাজ করে। তো আপনি যখন কোনো ক্রেডিট নেন, ক্রেডিটটা আমরা নাম্বার 3তে দেখে আসছি। সো যখন কোনো ক্রেডিট বা কোনো লোন নেন এবং এটা রিপেমেন্ট করেন, উইথ টাইম আপনি একটা স্কোর অ্যাকুমুলেট করতে থাকেন। তো আপনি যদি রেগুলার রিপেমেন্ট করতে থাকেন, আপনি ভালো স্কোর অ্যাকুমুলেট করবেন, এবং যদি ইরেগুলার হয়, মিস করেন রিপেমেন্টস, আপনার স্কোরটা খারাপ হবে। তো এই ক্রেডিট স্কোরটা ইউজ তখনই হবে যখন আপনি ফিউচারে ব্যাংকের কাছে যাবেন কোনো লোন নিতে। তো তখন ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই ক্রেডিট স্কোরটা ইউজ করে ডিসাইড করবে যে আপনাকে লোন দিবে কি না, এবং দিলেও ইন্টারেস্ট রেটটা কি বেশি হবে বা কম হবে, এই সব কিছুই ডিসাইড হবে আপনার ক্রেডিট স্কোরটা কীরকম। Number 5, credit card. We all have credit card, don't we? সিম্পল ভাষায় ব্যাংক আপনাকে একটা কার্ড দেয়, একটা ক্রেডিট থাকে ওইটাতে 1,000, 2,000, 5,000, যেটাই ভ্যালু থাকে, ওই ভ্যালুটা, ওই ক্রেডিট কার্ডের যে অ্যামাউন্টটা, ওই টাকাটা ডাজন্ট বিলং টু ইউ, ইট বিলংস টু দ্য ব্যাংক। আপনাকে ব্যাংক ওই ক্রেডিটটা দিছে, ইউ ক্যান ইউজ ইট, বাট ওয়েন ইউ ইউজ ইট
you have to pay on time. এক একটা ক্রেডিট কার্ডে এক এক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। কোনো ক্রেডিট কার্ডে 55 ডেজ পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি, কিন্তু আপনার অন টাইম না দিলে লেট পেমেন্ট থাকে। তো এইসব ব্যাপার থাকে। তো ক্রেডিট কার্ডটা বেসিক্যালি ইটস এ কার্ড উইথ আ সার্টেন অ্যামাউন্ট, যেটা আপনাকে ব্যাংক আপনাকে লোন হিসেবে দিয়েছে। সো দ্যাটস ইট। সো এটাই ছিল আজকের 5টা বেসিক পার্সোনাল ফাইন্যান্স টার্মস। আমি নেক্সট ভিডিওতে আরো 5টা টার্ম নিয়ে কথা বলবো। দ্যাট উইল বি দ্য পার্ট 2 অফ দিস ভিডিও। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, আর হোপফুলি নেক্সটটাতেও দেখা হচ্ছে ভেরি সুন।